প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আপনাদের আমরা নতুন করে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি পতিত স্বৈরাচার আওয়ামী সরকারের কয়েকজন দোসর সাংবাদিকের সাথে। সাংবাদিকতার আড়ালে এরা মূলত ভারতের আশীর্বাদ পুষ্ট একটি ফ্যাসিস্ট সরকারকে বছরের পর বছর ক্ষমতায় রাখার উদ্দেশ্যে সাংবাদিকতার মতো পেশাকে দালালির নিকৃষ্ট সীমায় নামিয়ে এনেছিল। প্রিয় দর্শক, আমাদের আজকের রিপোর্টের মূল চরিত্র সাংবাদিক নামধারী দুর্বৃত্ত জহিরুল ইসলাম মামুন, যিনি জয় মামুন নামে অধিক পরিচিত। তাছাড়া কেরামতুল্লাহ বিপ্লব এবং আনিসুর রহমান সোহাগ নামের আরও দুইজন দুর্বৃত্ত সাংবাদিককেও আমরা আজ এক্সপোজ করতে চলেছি। প্রিয় দর্শক, এটিএন বাংলার চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান অত্যন্ত বিতর্কিত একজন মিডিয়া মাফিয়া। তার পৃষ্ঠপোষকতায় এখনও এটিএনে কাজ করে চলেছেন জয় মামুন এবং কেরামতুল্লাহ বিপ্লব। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সমাজ এবং বর্তমান সরকারের ব্ল্যাক লিস্টে থাকার পরেও এদের কাউকেই বহিষ্কার করেনি এটিএন বাংলা কর্তৃপক্ষ। সম্প্রতি জয় মামুনের প্রেস অ্যাক্রিডিটেশন কার্ডও বাতিল করা হয়েছে তথ্য অধিদপ্তর থেকে। যেখানে সকল দালাল সাংবাদিকদের মিডিয়া হাউসগুলো থেকে বিতাড়িত করা হচ্ছে, সেখানে এটিএন বাংলা এখনও তা করেনি। অর্থাৎ এটিএন বাংলা ডক্টর মাহফুজুর রহমান এদেরকে এখনও রেখেছেন কোন শক্তির প্রভাবে, তা নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। জয় মামুন আওয়ামী লীগের শুধু দালালিই নয়, গত নির্বাচনে অর্থাৎ যেটাকে আমরা ডামি নির্বাচন বলছি, সেই নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা ও প্রকাশনা কমিটির সক্রিয় সদস্য ছিলেন। আপনারা একটু জায়গা দেন, এখানে একটু সরেন। এই ওই যে চাটুকারিতার দিন শেষ করে ফেলতে চাই আমরা। আর কেরামতুল্লাহ বিপ্লব শেখ হাসিনার বেআই মোশাররফের ডান হাত হিসেবে শত শত কোটি টাকার মালিক বনেছেন। একসময় অর্ধাহারে ও অনাহারে থাকা কেরামতুল্লাহ বিপ্লব এখন দুবাইয়ে গড়েছেন বিলাসবহুল হোটেল। তাছাড়া তার ব্যবসার পাশাপাশিও রয়েছে ঢাকায় আলিশান ফ্ল্যাট ও দামি গাড়ি। এছাড়াও রয়েছে একটি অ্যাগ্রো ফার্ম। যদিও 5 আগস্টের পর থেকেই এ কেরামতুল্লাহ বিপ্লব দাবি করছেন, যেহেতু তিনি একসময় চ্যানেল 1-এ জব করতেন, তাই তিনি একজন বিএনপি ঘরানার সাংবাদিক। কিন্তু প্রকৃত সত্য হলো, নিজেকে বিএনপি ঘরানা দাবি করা এই কেরামতুল্লাহ বিপ্লব হলেন একজন মুখোশধারী শয়তান। কেরামতুল্লাহ বিপ্লব আওয়ামী লীগের গত 15.5 বছরের শাসনামলে অন্তত 200 কোটি টাকার মালিক হয়েছেন। কেরামতের পাশাপাশি এটিএনে আরেক চরিত্রহীন ও লম্পট সাংবাদিক হলেন জয় মামুন। তিনি নারী এবং মদ ছাড়া কিছুই বোঝেন না। হুমায়ুন আহমেদের স্ত্রী মেহের আফরোজ শাওনের সাথে মামুনের লিভ টুগেদারের সম্পর্ক রয়েছে এবং এটি মিডিয়া পাড়াতে অনেকটাই ওপেন সিক্রেট। এটিএনের চেয়ারম্যান মাহফুজুর রহমানকে অনেকবার রাষ্ট্রীয়ভাবে এবং বিভিন্ন রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে বলা হলেও তাদের নির্দেশনাকে উপেক্ষা করেই তিনি জয় মামুন এবং কেরামতুল্লাহ বিপ্লবকে এটিএনে বহাল তবিয়তে রেখেছেন। প্রশ্ন হলো, মাহফুজুর রহমানকে এত বড় ধৃষ্টতা দেখানোর সুযোগ কারা দিয়েছে? কোথায় কেরামতুল্লাহ বিপ্লব এবং জয় মামুনের খুঁটির জোর? এটাই সচেতন সাংবাদিকদের প্রশ্ন। আমাকে আপনি মাফ করেন, আপনি যা বলেন আমি তাই শুনব। সার্টিফিকেট কিভাবে জাল হয় আপনার মতো একজন লোক? পরে কিন্তু আমি আপনার কাছে এটা দিয়ে যাব। আমি এবারে আসা যাক আনিসুর রহমান সোহাগ প্রসঙ্গে। দৈনিক মাতৃভূমির খবর নামের একটি অখ্যাত পত্রিকার সম্পাদক, এভার রোজ ইন্টারন্যাশনাল স্কুল নামে একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ এবং কথিত একজন শিক্ষাবিদ হলেন এই আনিসুর রহমান সোহাগ। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং ডিবি প্রধান হারুনের আশীর্বাদ পুষ্ট একজন ব্যক্তি এই সোহাগ। জালিয়াতির মাধ্যমে বন্ধুকে ঠকিয়ে এভার রোজ ইন্টারন্যাশনাল স্কুলের শেয়ার এবং অধ্যক্ষ পদ দখল করে নিয়েছেন এই ব্যক্তি। শেখ হাসিনার সাবেক এপিএস লিকুর ঘনিষ্ঠ বন্ধু এবং আনিসুর রহমান সোহাগের উচ্চশিক্ষার যত সার্টিফিকেট রয়েছে সবগুলোকেই আমরা জাল হিসেবে শনাক্ত করতে পেরেছি। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়েও জাল এমবিএ সার্টিফিকেট ব্যবহার করেন। বন্ধুর সার্টিফিকেট জাল করে তিনি একটি স্কুলের অধ্যক্ষ বনে গিয়েছেন। আনিসুর রহমানের জাল সার্টিফিকেট এবং আয়কর নথিতে
কোটি কোটি টাকা কর ফাঁকি শীর্ষক একটি নিউজ প্রচার হওয়ার পর যুগান্তর পত্রিকার অফিসে গিয়ে নিজের জাল সার্টিফিকেট এবং জালিয়াতির কথা স্বীকারও করেছিলেন এই আনিসুর রহমান সোহাগ। চলুন তিনি যুগান্তরকে কি বলেছিলেন দেখে নেই সেই ভিডিও ক্লিপটি। আমাকে আপনি মাফ করেন, আপনি যা বলেন আমি তাই শুনবো, আপনি যা বলেন। না না, পায়ে ধরার বিষয় না, পাগল। আপনার এই পায়ে ধরার বিষয় না। আপনি আমাকে একটু আপনি স্টাডি করেন আরো। আমার জীবনটা আমি আপনাকে যেমনি দিয়ে আসতে চেয়েছিলাম সাপোর্টের জন্য, আমি আপনার সাপোর্ট চাই। এটা আপনি যা করার করেন, আপনি যা বলবেন আমি তাই করবো। আমাকে আপনি মাফ করেন, যা বলবেন আপনি তাই করবেন। বলার বিষয় না। তবে আমি আপনাকে অনেক সম্মান শ্রদ্ধা করি এবং আপনার সাপোর্ট চাই আমার এই পথে চলার জন্য। প্রিয় দর্শক, জালিয়াতি নিয়ে সংবাদ প্রচারের পর মানবজমিন সহ বিভিন্ন গণমাধ্যমে নিজেকে শিক্ষাবিদ হিসেবে পরিচয় দিয়ে নিজের পক্ষে পজিটিভ বা ইতিবাচক সংবাদ করাচ্ছেন এই বাটপার। মানবজমিন সহ বিভিন্ন পত্রিকায় টাকা দিয়ে প্রতিবাদ লেপিও ছাপিয়েছেন তিনি। মানবজমিনের মতো একটি গণমাধ্যমে কিভাবে একজন ভুয়া সার্টিফিকেটধারী এই তথাকথিত সাংবাদিক নামধারী একজন শিক্ষাবিদের প্রচারণা চলছে সেটি সত্যি বেশ অবাক করার মতো একটি বিষয়। প্রিয় দর্শক, নামে বেনামে একাধিক প্রতিষ্ঠান ও প্রায় 100 কোটি টাকার মালিক বনে গিয়েছেন এই আনিসুর রহমান সোহাগ। 22 বিঘা জমিতে 10 কোটি টাকা দিয়ে গড়েছেন যমুনা ব্রিক্স নামের একটি ইটের ভাটা। তিনি বসবাস করেন 2 কোটি টাকার একটি ফ্ল্যাটে, চলাচল করেন 40 লাখ টাকা দামের গাড়িতে। গ্রামের বাড়িতে তার 2 তলা একটি বিল্ডিংও রয়েছে। তাছাড়া তার রয়েছে পাবলিকেশনসের ব্যবসা। অথচ আয়কর নথিতে ব্যক্তিগত গাড়ি ছাড়া কিছুই নেই বলে দাবি করেছেন এই ব্যক্তি। সার্টিফিকেট জালিয়াতির মতো ভুয়া অডিট রিপোর্ট দেখিয়ে সরকারের করের টাকা ফাঁকি দিয়ে আসছেন এই সোহাগ। তার এক বন্ধু সহ বিভিন্ন মানুষকে ঠকিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। সোহাগের জাল সার্টিফিকেটগুলো বিভিন্ন সময়ে ভেরিফাইও করা হয়েছে। শতভাগ ভুয়া জাল সার্টিফিকেট নিয়েও একটি ইংলিশ মিডিয়াম স্কুলের অধ্যক্ষ পদে বসে রয়েছেন এই মহাপ্রতারক সোহাগ। আওয়ামী লীগের আশীর্বাদ পুষ্ট সোহাগ এখন জামায়াতে ইসলামীর সাথে সখ্যতা গড়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। প্রিয় দর্শক, এইসব প্রতারক ও দুর্বৃত্ত সাংবাদিকদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়ে শেষ করছি আমাদের এবারের প্রতিবেদন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।